নমস্কার, আমি উর্না ব্যানার্জি। আমি একজন কনসালটেন্ট ফিশারিজ সায়েন্সের, অভিষেক নাগ কনসালটেন্সির। তো আমি আমার সম্বন্ধে একটু পরিচয় দিই আগে, আমার এই ভিডিওটা শুরু করার আগে। সেটা হচ্ছে আমি আমার পড়াশুনো থেকে আরম্ভ করি। আমার মাস্টার্স কমপ্লিট করেছি আমি তামিলনাড়ু থেকে, যেটা ফিশারিজ সায়েন্সের ওপর। সেটা হচ্ছে আলাগাপ্পা ইউনিভার্সিটি থেকে। তারপরে আমার এটি মানে আপাতত আমার পড়াশুনোর ডিগ্রি যদি বলেন সেটা আমার এমএসসি অবধি আছে। তারপরে আমি কর্মসূত্র যদি আমার বলেন সেটা আমি আরসিটি থেকে, দ্যাট ইজ রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে আমি এখন যুক্ত রয়েছি। আমি সেখানে একজন ট্রেনার হিসেবে এবং অ্যাসেসর হিসেবে যুক্ত রয়েছি। আমি সেখানেও ফিশারিজ সায়েন্স ডোমেনের ওপর আমি সেখানে ট্রেনিং প্রদান করি। এবং আমি বিগত কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা আমার একটা ওয়েবিনার দেখেছেন, যেটা ছিল চিংড়ির ওপরে। এবং এবার আমি একটুখানি আজকের আমি যে ভিডিওটা করছি, শর্ট একটা ভিডিও, সেটাও আমি আজকে একটু চিংড়ির ওপরেই বলি। কেননা যে কজন আপনারা শুনেছেন আমার ওয়েবিনার, সে কজন বাদ দিয়ে যদি নতুন কয়েকজন থাকেন, তারাও হয়তো আমার এই আজকের ভিডিওটার থেকে কিছুটা উপকৃত হতে পারে। তো টু বি শর্ট, আমি এবার চলে আসি আমার এই মূল আলোচনার পর্বে, যেটা হচ্ছে চিংড়ি। আমরা সবাই জানি যে আমরা চিংড়িকে বলি হচ্ছে ডলার আর্নার, অর্থাৎ ডলার আমরা সকলে জানি। ডলার মানে আমরা বিদেশি মুদ্রাকে ডলার বলি, অর্থাৎ আমরা বিদেশি মুদ্রা ইন দ্য সেন্স আমরা যখন সেটাকে বলছি যে সেই চিংড়িটার থেকে আমরা অনেক বেশি লাভ করতে পারবো, সেটা যদি আমরা সঠিকভাবে চাষের প্রণালীটা জানি এবং সঠিকভাবে তার ব্যয়ের এবং সেটাকে যদি ব্যয় ইন দ্য সেন্স আমরা যদি সেটাকে ব্যবসার কাজে লাগাতে পারি, সেটার যদি পদ্ধতিটা আমরা জানি কীভাবে আমরা ব্যবসাতে সেটাকে লাগাতে পারবো, সেই জিনিসগুলো যদি আমাদের সম্যক ধারণা থাকে, তাহলে আমরা অতি সহজেই কিন্তু সেটা দিয়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারবো, যেটাকে আমরা ডলারের সঙ্গে তুলনা করছি। তো ফলে আমরা এই জিনিসগুলো নিয়ে, খুঁটিনাটিগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তো প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে চিংড়ি। তো আমরা সবাই জানি যে চিংড়ি জেনারেলি 3 ধরনের হয়। কি 3 ধরনের চিংড়ি হয়? গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এবং ভেনামি চিংড়ি। গলদা চিংড়ি মানে হলো যেটা হচ্ছে মিষ্টি জলের চিংড়ি, যেটাকে আরেকটা ইংরেজি নামে যেটাকে বলা হয় ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি। আরেকটা যেটা দ্বিতীয় বিভাগে যদি আসা যায়, সেটাকে বলা হয় পিনিয়াস মোনোডন। সেই পিনিয়াস মোনোডন হচ্ছে, সেটাকে আমরা বলি যে নোনা জলের চিংড়ি, যেটাকে বলে মেরিন ওয়াটার শ্রিম, সেটাকে বলা হয় পিনিয়াস মোনোডন। অর্থাৎ এখানে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো, মানে এটা চেনার খুব একটা সহজ উপায় আছে, যেটা হচ্ছে ওর গায়ে কিন্তু ডোরাকাটা, বাঘের গায়ে যেরকম আমরা কালো কালো ডোরাকাটা দাগ দেখি, সেটা আমরা সেরকম একদম সিমিলার আমরা কিন্তু ডিজাইন বা সিমিলার আমরা চিত্র কিন্তু আমরা সেই চিংড়ি মাছটির গায়েও দেখতে পারবো, তার খোলসের গায়ে। যেটা বললাম যে ডোরাকাটা দাগ, সেটা দেখতে পারবো, এবং সেটাকে বলা হয় তার জন্য, যেটা এক্ষুনি বললাম, যে পিনিয়াস মোনোডন। 3 নম্বর যে চিংড়িটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে লেপ্টোপিনিয়াস ভেনামি, এবং সেইটা জেনারেলি একটু সাদাটে ধরনের হয়। এবং জেনারেলি আমরা যদি বৃহত্তর পরিসরে দেখি চাষের চিংড়ির, সেটা কিন্তু চাষ উপযোগী চিংড়ি এখন আমাদের ভারতবর্ষে কিন্তু এখন চাষ উপযোগী চিংড়ি হচ্ছে এই লেপ্টোপিনিয়াস ভেনামি, যেটা একদম আমি এক্ষুনি বললাম যে যেটার কিন্তু গাটা হচ্ছে একদম সাদা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কেন এই প্রথমে দুটো চিংড়ি চাষ উপযোগী নয়? সেটার প্রধান কারণই হচ্ছে আমরা কিন্তু এই চাষ প্রণালীটাকে হয়তো আমরা সঠিকভাবে করতে পারছি না, বা আমরা কিন্তু যেটা রোগগুলো হচ্ছে সেই রোগগুলো কিন্তু খুব বৃহত্তরভাবে বা খুব ডেডলি ম্যানারে সেটা কিন্তু দেখা দিচ্ছে আমাদের এই প্রথম দুটো চিংড়ি, অর্থাৎ ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি আর পিনিয়াস মোনোডনের ক্ষেত্রে, যেটা এখনো পর্যন্ত সমীক্ষায় দেখা গেছে যে 90% ওপরে কিন্তু এই লেপ্টোপিনিয়াস ভেনামিটা সেফ রয়েছে এই রোগ থেকে। কারণ দেখা যায় যে যখন এই চিংড়ি মাছের রোগগ্রস্ত হয়, বা রোগে কোনো ভাইরাস বলুন বা কোনো ব্যাকটেরিয়া বলুন বা কোনো ফাঞ্জি বলুন, এগুলো যখন অ্যাটাক করে, তখন কিন্তু মাস মর্টালিটি দেখা যায় এই দুটো চিংড়ির ক্ষেত্রে। ফলে কিন্তু আমাদের বাধ্য হয়ে এই দুটো চিংড়িকে আমাদের চাষ প্রণালী থেকে বাদ দিয়ে রাখতে হয়েছিল এতদিন ধরে। কিন্তু এবার চলে আসি যে চাষ প্রণালীটা কেমনভাবে করব। এই চাষ প্রণালীটা করার জন্য যেইটা আমাদের খুব
বিশেষভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই চিংড়ির খাদ্যাভ্যাস। চিংড়ির খাদ্যাভ্যাস মানে আমরা জলটাকে যদি 3টে পরিসরে বিভক্ত করি তাহলে দেখতে পাবো যে জলটাকে একটা উপরের লেয়ার সারফেস ওয়াটার বলে ওপরের বিভাগটাকে, মধ্যিখানের বিভাগটাকে বলে কলাম ওয়াটার এবং তলার বিভাগটাকে বলা হয় বেন্থিক ওয়াটার। এবং চিংড়ির যদি আমি বাসস্থানটা দেখি তাহলে কিন্তু আমরা দেখব যে চিংড়ি কিন্তু এই 3টে পরিসরের মধ্যে একদম নিচের যে পরিসরটা অর্থাৎ বেন্থিক যে পোর্শনটা জলের, সেই বেন্থিক পরিসরে কিন্তু এই চিংড়িগুলো বসবাস করে। ফলে আমাদের কিন্তু চাষ করতে গেলে তার যে, কারণ চাষ মানে আমরা যদি একটা বৈজ্ঞানিকভাবে দেখি তাহলে চাষ মানে হলো এমন এক পদ্ধতি যার মধ্যে দিয়ে কিন্তু কোনো মাছকে বা কোনো বায়োলজিক্যাল কোনো বস্তুকে কিন্তু সঠিকভাবে খাদ্য দিতে হবে এবং সঠিকভাবে তাকে বেড়ে উঠতে যা যা তার দরকার বা প্রয়োজন, যা যা কন্ডিশনস, সেটা বায়োটিক হতে পারে বা অ্যাবায়োটিক হতে পারে, সেগুলো কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এবং যেই পদ্ধতির দ্বারা আমি পুরো অ্যাক্টিভিটিটাকে করব সেটাকেই বলা হয় চাষ করা। তো এবার যেটা বলছিলাম আমরা সেটাতে আসি, যে এবার তাহলে আমাকে চাষ করতে গেলে কী কী দেখতে হবে, যে আমার ওখানে খাদ্যটা ঠিকঠাক হবে, চিংড়িটা পাচ্ছে না। কারণ খাদ্য যদি না পায় তাহলে কিন্তু চিংড়ি কেন, আপনার যে কোনো মাছই আপনি যদি চাষ করেন, কোনো মাছই কিন্তু আপনার ওখানে সঠিকভাবে বেড়ে উঠবে না এবং সেটা কিন্তু আপনার পরবর্তীকালে কিন্তু আপনি আপনি সেখান থেকে পাবেন না, কারণ আপনার মাছ কিন্তু হেলদি হবে না। ফলে তাহলে প্রথমেই আপনাদের কি করতে হবে, যে পুকুরটাকে আপনাকে সঠিকভাবে পুকুরটাকে সেট করতে হবে। তো এবার পুকুরটাকে সেট করতে গেলে একদম বেসিক যে প্রাথমিক যে আপনার পুকুর তৈরি করার সিস্টেম আপনাদের রয়েছে, যেটা হচ্ছে আগে একটা এরিয়া আপনাকে সিলেক্ট করে নেওয়া, তারপরে ওটাকে ডিগিং করা অর্থাৎ ওটাকে খনন কার্যটাকে সম্পূর্ণ করা, তারপরে ওখানটায় মাটিটাকে ভালো করে সানড্রাই করিয়ে নেওয়া। সানড্রাই মানে এমন করে আপনাকে ওখানে মাটিটাকে শুকাতে হবে যেখানে যার ফলে কিন্তু ক্র্যাকিং হয়ে যায়। তারপরে আপনাকে ওখানে চুন প্রয়োগ করার পরে কি হচ্ছে, সেখানে লাঙল টেনে দেওয়া, যাতে কি হচ্ছে, এবং চুন প্রয়োগ করার আগেও কিন্তু আপনি আরেকবার লাঙল টেনে নিতে পারেন। কেন? কারণ অনেক সময় কি হয়, পুকুরের যে স্ট্র্যাটামটা থাকে বা একদম পুকুরের যে লেয়ার মানে একদম তলার যে বটমটা থাকে, সেই বটমটার তলায়ও কিন্তু অনেক সময় কি হয়, অনেক পোকা থেকে যায় এবং সেই পোকাগুলো কিন্তু অনেক পয়জনাস পোকা থাকে এবং যেগুলো কিন্তু পরে আপনি যদি চুন প্রয়োগ করে ওটার সঙ্গে লাঙল টানেন তাহলে কিন্তু ওই চুনের সঙ্গে ওই মাটিটা মিক্স হয়ে কিন্তু সেটা আপনার অনেক সময় কোনো টক্সিক কোনো এলিমেন্ট বা টক্সিক কোনো গ্যাসের মানে সৃষ্টি করতে পারে। ফলে কিন্তু আপনার মাছের সেটা চাষে পরবর্তীকালে সেটা আপনার এফেক্ট ফেলতে পারে, নেগেটিভ এফেক্ট। এবার তো আমি যেটা বলছিলাম যে পুকুরে এবার আপনি লাঙল টানলেন, টেনে ওটাকে ভালো করে মিক্স করলেন, করে আপনার এবার কি করবেন, যে আস্তে আস্তে এরকম জল ঢোকালেন, জল ঢুকিয়ে আস্তে আস্তে এবার চিংড়িটাকে ওর মধ্যে দিলেন, মানে স্টক করলেন। স্টক করার পরে কিন্তু আস্তে আস্তে এবার ওখানে খাদ্য দিয়ে, যেটাকে আপনারা যেরকম চিংড়ি খাবার প্রেফার করে সেরকম প্রেফার করে, এবং সেটা কিন্তু ঠিকঠাক সিস্টেমে আপনি খাবারটা দেবেন যেরকমভাবে দেওয়া উচিত বা যেরকমভাবে মানে একদম স্ট্যান্ডার্ড যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমের খাবার দিয়ে আস্তে আস্তে সেটাকে নির্ধারিত সময় ওটাকে আপনি বড় করে তুললেন। এবার প্রশ্ন চলে আসছে যে আপনি তো এটাকে করলেন, কিন্তু এটা তো আপনি নিশ্চয়ই নিজের ঘরে রেখে দেওয়ার জন্য করবেন না, এটাকে আপনি আয়ের জন্য করবেন বা এটা কমার্শিয়ালাইজ করার জন্য আপনি এটাকে করবেন। তো এটা কী করে করবেন? তো এটা করার জন্য অনেক পদ্ধতি আছে, যেমন আপনি সেটাকে কিছু প্রসেসিংয়ের মাধ্যমে চিংড়িটাকে প্রসেস করেও আপনি বিক্রি করতে পারেন, বা সেটা নর্মাল আপনি বাজারে র চিংড়ি হিসেবে সেটাও কেজি দরে আপনি বিক্রি করতে পারেন। এখন আমি বলবো যে যদি আপনি মানে কেজি দরে বিক্রি করেন আপনি এই ফ্রেশ একদম র চিংড়ি, তাহলে মোটামুটি আপনি কিন্তু সেগুলো এখন বাজার দর যেরকম আজ চলছে সেটা কিন্তু আপনি 800-1000 টাকা পার কেজি এরকম আপনি কিন্তু গলদা চিংড়ি কিনতে পারেন, অসুবিধা নেই কোনো। এরকম রেটে আপনি, আমার ভুল হলো, আপনি সেটা নিজে বিক্রি করতে পারেন এরকম। বা আপনি যদি প্রসেস চিংড়ি করতে চান, প্রসেস মানে আমি বলতে চাইছি যে IQF মানে ইন্ডিভিজুয়ালি কুইক ফ্রিজিং বা ফ্রোজেন চিংড়ি, যেগুলো আপনারা বাইরে রপ্তানি করার জন্য, মানে আমরা সবাই জানি যে চিংড়ি হচ্ছে খুব পেরিশেবল, মানে চিংড়ি মানে যে কোনো বায়োলজিক্যাল, যেগুলো পচনশীল। আপনি যদি একটা সার্টেন ডিউরেশনের বেশি ওটাকে কোনো আনকন্ডিশনড বা প্রসেসড ওয়েতে রাখেন তাহলে কিন্তু সেটা পচে যাবে। ফলে সেটা আপনি প্রসেস করে ওটা যখন বাইরে রপ্তানি করছেন তাহলে কিন্তু আপনি সেরকমভাবে দামটা নির্ধারণ করলেন।
করে কিন্তু আপনি সেটা বাইরে রপ্তানি করে সেরকম করে কিন্তু আপনি আয়টা করতে পারেন। এবং আমি একটাই কথা বলবো যে এইগুলো যেগুলো আমি গড়গড় করে বলে গেলাম একটা ভিডিওতে, এটা কিন্তু একটা ভিডিওতে শুনে কিন্তু এটা কখনোই শেখার সম্ভব নয়। তো তার জন্য এখানে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে ছড়িয়ে ছিটিয়ে আমাদের কলকাতা শহর বলুন বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, আপনারা সেগুলোতে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা অতি অনায়াসেই এই পদ্ধতিগুলো শিখে নিতে পারেন। এবং কী করে আপনারা আয় করবেন, এই যে প্রসেসিংয়ের টেকনিকগুলো বললাম সেগুলো আপনারা শিখে নিতে পারেন, আরও বিস্তারিত এগুলো সম্বন্ধে জানতে পারেন। এবং তার জন্য কিন্তু আপনারা এই ট্রেনিং পদ্ধতিগুলোর খুব ভালোভাবে সেগুলোকে ইউটিলাইজ করতে পারেন। নমস্কার।